আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি এটা কোনোদিনও ট্রাই করেননি, তবে এমন নয় যে আপনি সক্ষম নয়। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি এই ভিডিওটা বেশ কিছুদিন ধরে বানাতে চাইছিলাম, তো আমি ফাইনালি ভাবলাম আজকে বানিয়ে ফেলি। আমি আজ আপনাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে ইনস্টাগ্রামে এই কোড পেজগুলো, যেমনটা এই পেজে আছে, আসলে ইনকাম জেনারেট করে। এটা এমন কিছু ছিল যা আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং শুরু করার সময় জানার চেষ্টা করেছিলাম, এবং যখন এটা আমি বুঝতে পারলাম, সত্যি এটা কিন্তু আমাকে অবাক করে দেয়। আর আপনারা জানেন যে যদি আমি কিছু শিখে বা জেনে থাকি, তবে আমি আপনাদের অবশ্যই বলবো। এটা আমার চ্যানেলের নিয়ম। আর আমি শুধু আপনাদের দেখাবো না যে কিভাবে তারা টাকা ইনকাম জেনারেট করছে, আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনিও ক্যানভা ইউজ করে আপনার নতুন পেজের জন্য একাধিক কোড তৈরি করতে পারেন, তাও আবার জাস্ট উইদিন এ ফিউ মিনিটস। এবং হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ক্যানভার ফ্রি ভার্সনেও এটা কিন্তু পসিবল। যদি না হয় তবে ক্যানভা প্রোয়ের দাম কিন্তু খুবই কম। আর যদি কোনো ডিজাইনিং টুলে আপনার সাবস্ক্রিপশন করতে ইচ্ছাই করে, তাহলে ক্যানভা ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এটা খুবই সস্তা এবং আমাদের কিন্তু অনেক কাজে আসে। আমি আপনাদের দেখিয়ে দেবো যে সত্যি কিভাবে আপনি আপনার কোডগুলো একসাথে তৈরি করবেন এবং আপনার নতুন ইনস্টাগ্রাম পেজকে অ্যাস্থেটিক করে তুলবেন। আমরা সবাই জানি যে আমরা অ্যাস্থেটিক নিয়ে ঠিক কতটা খেয়াল রাখি, কি তাই না? এরপর আমি আপনাদের দেখাবো যে আমার সেই সিক্রেট ওয়েপন, যা আপনাকে আসলে ইনকাম জেনারেট করতে সাহায্য করবে। এবং আপনি হয়তো ভাবছেন যে এটা কি আদৌ ফেসলেস ডিজিটাল মার্কেটিং দ্বারা পসিবল, তবে আপনাকে জানিয়ে রাখি যে হ্যাঁ, এটা পসিবল। যদি আপনি শাই হন বা যদি আপনি শুধু মানসিকভাবে ক্লান্ত হন আপনার চাকরি, আপনার বেবি, রান্না করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি নিয়ে, এবং আপনি আপনার ক্যামেরার সামনে আসতে চান না, তবে এটা কিন্তু খুবই স্বাভাবিক। আমি আপনাকে বুঝতে পারি, এবং আমারও তো ইউটিউব চ্যানেল আছে, আমিও কন্টেন্ট তৈরি করতে ভালোবাসি। ক্যামেরার সামনে তো আমিও আসি না। যারা নিজের জীবনকে একটু বেশি ব্যক্তিগত রাখতে চায় বা গোপন রাখতে চায়, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ বিকল্প। ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে আপনার মুখ দেখাতে হবে এমন কিন্তু নয়। যদি কেউ আপনাকে বলে থাকে যে আপনাকে মুখ দেখাতেই হবে, তবে তাদের কথা শুনবেন না, তারা কিন্তু আপনাকে মিসগাইড করছে। এটা কিন্তু খুবই একটা মজার বিষয়, এবং এটা করার জন্য আপনাকে একদম টেনশন নিতে হবে না। আপনি এটা খুব ইজিলি করতে পারবেন। আপনার সামনে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, আপনি সেটাই খুলুন, এবং যদি না থাকে তাহলে আপনি আপনার মোবাইলে এটা ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি আপনাদের দুটো প্রসেসই দেখাবো, যেখানে ফার্স্ট প্রসেসে দেখাবো কিভাবে পুরোপুরি ক্যানভা ইউজ করেই আমরা কোড জেনারেট করতে পারি, এবং আমরা হান্ড্রেডস অফ টেমপ্লেট উইদিন আ মিনিট জেনারেট করব। আর সেকেন্ড প্রসেসে আমরা চ্যাট জিপিটি ইউজ করে আরও বিউটিফুল কোড জেনারেট করে ক্যানভার মাধ্যমেই কিন্তু অনেকগুলো টেমপ্লেট একসাথে জেনারেট করব। সো ফার্স্ট লেটস গো টু ক্যানভা নাও। তো ফ্রেন্ডস, আমরা এবার এখন কিন্তু ক্যানভায় চলে এসেছি। আর ক্যানভাতে এসে আমরা সিলেক্ট করে নেব ডক্স। আর ডক্স সিলেক্ট করার সাথে সাথেই আমাদের সামনে চলে এসেছে একটা প্লাস আইকন। তো আমাদের এই প্লাস আইকনে সিলেক্ট করে নিতে হবে। আর এখানে আমরা কিন্তু অনেকগুলো অ্যাকশনস নিতে পারি, যেমন ম্যাজিক রাইট, ডিজাইন, হেডিং, সাব হেডিং, এক্সেট্রা এক্সেট্রা। সো ফার্স্ট অফ অল আমরা ক্লিক করে নেব ম্যাজিক রাইট অপশনে। আর এখানে আমি আপনার জন্য, মানে আমাদের জন্য, যে কোনো কোড জেনারেট করতে পারি। ধরুন আপনার ইন্ডাস্ট্রি হলো হেলথ রিলেটেড ইন্ডাস্ট্রি, তো আপনি জেনারেট করতে পারেন যে কোনো হেলথ রিলেটেড কোড। কিংবা আপনার ইন্ডাস্ট্রি হলো ট্রাভেল, তো আপনি ট্রাভেল রিলেটেড কোনো কোড জেনারেট করতে পারেন। কিংবা ওমেন এম্পাওয়ারমেন্ট, কিংবা ম্যানিফেস্টেশন। তো আমি জেনারেট করতে চাই 100 কোডস অ্যাবাউট ম্যানিফেস্টেশন। সো আমি জাস্ট এটা ট্রাই করতে চাই আর দেখতে চাই যে ক্যানভা আমাকে ঠিক কীভাবে রেসপ্লাই দিচ্ছে। তো লেটস জেনারেট 100 কোডস অ্যাবাউট ম্যানিফেস্টেশন। আর আমার মনে হয় এই টপিকটা সবাইকে মোটিভেট করবে, তাই আমি আমার মতো একটা টপিক সিলেক্ট করে নিলাম। তো চলুন দেখি ক্যানভা কিরমভাবে জেনারেট করছে। আর আমি ক্লিক করে নেব ক্লিক অন দ্য জেনারেট অপশন। আর দেখা যাক যে ক্যানভা কি আদৌ পারছে আমাকে 100 কোড জেনারেট করে দিতে। তো চলুন, অলরেডি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভা 54, 58 এবং 60 টাইপ অফ কোডস কিন্তু জেনারেট করে দিয়েছে। এবং লেটস সি যে ক্যানভা কি করেছে। ওকে, সো আপনারা দেখছেন যে অলরেডি 100 টাইপ অফ কোডস ক্যানভা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো আমি কি করব, এই কোডসগুলো আমি কপি করে নেব সামওয়্যার। আমার কিন্তু এই প্রথম পার্টটা দরকার নেই, তো আমি এই প্রথম পার্টটা খুব ইজিলি ইগনোর করে দিতে পারি। তো আমি এখান থেকে পুরোটা এইভাবে জাস্ট কপি করে নিতে পারি এই পর্যন্ত। আর আপনারা যদি ভাবছেন যে আমি কেন এই কপিটা ক্লিক করছি না, আমি এই জায়গাগুলো কিন্তু কপি করতে ঠিক চাই না, তো আমি তাই জন্য ঠিক এই জায়গাটা ক্লিক করে নিলাম। এবার ধরুন আপনি চাইছেন যে আপনার এই রেসপন্সটা ভালো লাগছে না, তখন কিন্তু আপনি মোর লাইক দিস অপশন করতে পারেন। আবার ধরুন আপনি চাইছেন ওকে এটা থাকুক, আমি দেখতে চাই যে আমি ক্যানভা আরও কীভাবে জেনারেট করছে, তো আপনি সিলেক্ট করে নিতে পারেন দিস বাট এই অপশনটাতে। বাট আমি চাই এখন এটা ইনসার্ট করে নিতে, বাট তার আগে আমি এই দুটো অপশন একবার লেটস ট্রাই ইট আউট। ওকে, সো আমি এটা একবার ক্লিক করে নিলাম। এবার দেখি যে ক্যানভা তার কি জেনারেট করে দিচ্ছে, এবং আমি চাইছি যে এবার লেটস গিভ সামথিং ডিফারেন্স।
সো আমি ক্লিক করে নিলাম জেনারেট অপশানে। ওকে, তো এবার ক্যানভা আরও কিছু কোড জেনারেট করে দিল আমার জন্য, ম্যানিফেস্টেশন রিলেটেড। এবং আপনারা দেখছেন যে কত ইজিলি এবং কত ফাস্ট জেনারেট করে দিল। এখন কিন্তু ক্যানভা 50 টাইপের কোড জেনারেট করে দিল। তো আমার মনে হচ্ছে যে প্রথম 100 কোডসই আমার জন্য পারফেক্ট। তো আমি আবার এখান থেকে পুরোটা কপি করে নেব, তাহলে আমার খাটনিও কম হবে আর বারবার আমাকে এসে কপি করতে হবে না। তো আমি ডাইরেক্টলি এখানে কপি করে নিলাম। আমি চাইলে এটা ইনসার্টও করে দিতে পারি। একটা ক্যানভা নিজের মতো একটা দারুণ কিন্তু টেমপ্লেট অলরেডি জেনারেট করে দিয়েছে। বাট সামওয়্যার আমি কিন্তু আপনাকে এইটা দেখাতে চাইছি না। তো লেটস গো ব্যাক টু দ্য হোম পেজ অফ ক্যানভা, আর আমি আপনাকে ওখানেই দেখাবো দ্য নেক্সট ম্যাজিক। তবে এবার আমরা কিন্তু আবার ক্যানভায় চলে এসেছি এবং এখন ক্যানভাতে আমরা সিলেক্ট করে নেব ইনস্টাগ্রাম পোস্ট কোড। সো আমরা লিখে নেব ইনস্টাগ্রাম পোস্ট কোডস। তো আমরা দেখি যে ক্যানভা আমাদের কি টাইপের টেমপ্লেট অফার করছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর টেমপ্লেটস আছে, মোর দ্যান 10,000। তো তার মধ্যে আমরা যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে নিতে পারি। আমি ট্রাই করবো যে আমার জন্য একটা বেস্ট কিছু সিলেক্ট করতে, আর অফকোর্স আমি সেটাকে নিজের মতো কাস্টমাইজ করব। ফার্স্ট অফ অল যে কোনো একটা সিলেক্ট করে নেওয়া যাক, আর আপনিও আপনার মতো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ধরুন এত গুড মর্নিং টেমপ্লেটস রয়েছে, তো আমি ট্রাই করবো যে একটা কিছু সিলেক্ট করা যেটা একটুখানি ডিফারেন্ট লাগে আর যাতে আমার সাথে ম্যাচও খায়, তো সেরকম একটা কিছু সিলেক্ট করবো। তো চলুন একটা যে কোনো সিলেক্ট করে নেওয়া যাক, আর যাতে আমি আমার একটা নিজের ট্রেডমার্ক আইকনও রাখতে পারি, তো সেরকম একটা কিছু সিলেক্ট করে নেবো। আর আমি চাই যে আমার নিজের কালার ব্যাকগ্রাউন্ড যাতে আমি নিজে সিলেক্ট করতে পারি। তো আমি একটা নর্মাল সাধারণ কিছু একটা সিলেক্ট করে নিতেই পারি, কি তাই না? তো গাইস, অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর মনে হলো যে লেটস কিপ ইট সিম্পল। তার কারণ আমি যদি সিলেক্ট করতে বসি আর খুঁজতে বসি তো পুরো রাত কভার হয়ে যেতে পারে, আর সামওয়্যার আমাকে ঘুমোতে হবে। তো লেটস ডু ইট অ্যান্ড লেটস ক্লিক অন দিস টেমপ্লেট, কারণ এটা খুবই সিম্পল আর আমি এটাকে নিজের মতো কাস্টমাইজও করতে পারবো। তো আমি ওটা ক্লিক করে নিলাম আর এখানে ক্লিক করবো যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। সো লেটস ট্রাই ইট আউট, আর আমার সামনে কিন্তু এই টেমপ্লেটটা ইজিলি চলে আসবে। তো ফ্রেন্ডস, এবার আমি আমার নিজের ইচ্ছে মতো একটু কালার চেঞ্জ করে নেবো, তার কারণ আমি কালার চেঞ্জ করার জন্য এবং কাস্টমাইজ করার জন্য এই টেমপ্লেটটা সিলেক্ট করে নিয়েছিলাম। তো আমি একটুখানি ইয়েলোইশ ভাব রাখবো, যদিও এটা একটু কমপ্লিটলি ডিপ লাগছে। তো আই জাস্ট মেক ইট লিটল বিট রিয়েলিস্টিক। আর আমি নিজের মতো একটুখানি ক্লিক করে নেবো, যেখানে আমি এটাকে একটুখানি ইয়েলোইশ টাচ দেবো আর এটাকে নিয়ে যাবো একটু ইয়েলোর দিকে, আর এটাকে একটু যাতে ইয়েলো ফিলিং আসে, তো আমি সেটাই জেনারেট করব। আর সব দিকে কালার চেঞ্জ করব, যেমন ধরো এই কালারটাও একটু চেঞ্জ করে নেব। তো লেটস সি যে কালার নিয়ে কীভাবে চেঞ্জ করা যায়। আর আমি এটাকে একটু ডিফারেন্ট টাইপ অফ ইয়েলো দেবো, কিংবা তোমরা এখান থেকেও যে কোনো একটা ইয়েলো সিলেক্ট করে নিতে পারো। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ট্রাই করে নিচ্ছি, যেমন ধরো একটু ডিপার টাইপের ইয়েলো আছে সেটাও ট্রাই করে নিতে পারো। এবার ধরো আমি গ্রিনটাকে সিলেক্ট করতে চাই এবং গ্রিনটার বদলে একটু অন্য টাইপের একটা ইয়েলো দিতে চাই, তো আমি সেরকম একটা ইয়েলো দেখে নেবো। তো লেটস ট্রাই ইট আউট। আর এখান থেকে কালার, কিংবা তোমার যদি কোনো পছন্দের কালার কোড থাকে তুমি সেটাও ট্রাই করতে পারো। আর এখানে আমি জাস্ট এটা চেঞ্জ করব আর লিখে দেবো আমার নাম, যেটা হলো নিউ ডিজিটাল ডিকোডার। সো আমি সেটাই লিখে দিচ্ছি। তো স্পেলিং অ্যান্ড অল আমি আমার মতো সিলেক্ট করে নিলাম, তোমরা যা খুশি লিখে নিতে পারো। সিন্স আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না, তো আমি @নিউ ডিজিটাল ডিকোডার লিখছি। আর তোমরা যদি পজিশনে যাও, তো এখানে যখন লেয়ার্সে যাবে তো সবটাই দেখতে পারবে যে কী আছে। চলো এবার এই কোটের কালারটাও একটু চেঞ্জ করে, খানিকটা যেহেতু আমি ইয়েলোর উপরে করছি, বিকজ সামওয়্যার আমার মনে হচ্ছে যেহেতু আমি কোট ডিজাইন করছি, সো ইয়েলোটা যদি দিই তো কেমন হবে। জাস্ট সি, উই আর জাস্ট ট্রাইং ইট আউট, রাইট? তো আমরা দেখি যে কেমন আসে। ইনফ্যাক্ট চলো একটু কালারটা অন্যরকম বানাই, বিকজ লিটল বিট ডিফিকাল্ট লাগছে, আমারও চোখে কেমন একটা লাগছে। তো একটু যদি অন্যরকম বানানো যায়, আই থিঙ্ক দিস ইজ লুকিং লিটল বিট ওকে। তো আমরা এইটার উপরে জেনারেট করবো, কিংবা তুমি চাইলে এটা কমপ্লিটলি ডিফারেন্ট কালার করতে পারো। ধরো আমি এটা ব্লু এর ওপর জেনারেট করলাম, তো তখন এটা একটুখানি ব্লু করে দিলে, তখন এটা যদি একটু ব্লু করো, আর যদি এটা যাও তো তখন এখানে গেলে তখন এটাকে ড্র্যাগ করে জাস্ট একটু ব্লু এর মধ্যে টাচে দিয়ে দিলে তখন দেখতে হবে যে অন্যরকম আসে কালারটা। আমার মনে হয় ইটস লুকিং কোয়াইট গুড, কি তাই না? তো এটাও এবার ব্লু করে দেওয়া যাক, যেহেতু আমরা ব্লু এর উপর ফোকাস করছি। তো তোমাদেরও যে কোনো, তোমাদের নিজের ইচ্ছা মতন যে কোনো একটা কালার জাস্ট ট্রাই করে নিতে পারো, যাতে একটু ভালো লাগে কালারটা। হ্যাঁ, তো লেটস আমি একটু ব্যাকগ্রাউন্ড আর একটু হালকা করবো, তো আমরা একটু হালকা করে নিই ঠিক এইভাবে। এবার চলো, এবার আমাদের যেতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হলো এই অ্যাপসে আমরা ক্লিক করে নেবো। আর অ্যাপসে গিয়ে সার্চ ক্যানভা অ্যাপসে গিয়ে ক্লিক করবো বাল্ক ক্রিয়েট। সো আমি যদি বাল্ক ক্রিয়েটে যাই, তখন আমি দেখবো যে আমার জন্য একটা অপশন চলে এসেছে যে বাল্ক ক্রিয়েট অ্যাপসের। তো আমরা ফার্স্ট এই বাল্ক ক্রিয়েট অ্যাপটা সিলেক্ট করে নেবো।
এবং এন্টার ডেটা ম্যানুয়ালিতে ক্লিক করব। তো চলো আমরা এখানে নিজেদের নেম তো আছে, তখন আমরা যেটা কপি করেছিলাম আগে সব কোর্সগুলো এভাবে পেস্ট করে দেবো এবং সব করে দেখবে চলে এসেছে। যদিও একটা লাইন গ্যাপ দিয়ে এসেছে, বাট কোনো ব্যাপার নয়, কোনো প্রবলেম নয়, ওটা কোনো ম্যাটার করবে না। তো এবার আমরা এই ইমেলের জায়গাটা ডিলিট করে দিতে পারি। জাস্ট আমরা ডাবল ক্লিক করে ক্লিক করব ডিলিট কলাম। তো ইমেল আমাদের দরকার নেই, তাই আমরা ডিলিট করে দিলাম। আর এবার আমরা ক্লিক করে নেব ডান অপশানে। তো দেখবে যে সবকটা অপশন এখানে কিন্তু চলে আসবে। নাও এবার তোমাকে এখানে ক্লিক করতে হবে, যেটা লেখা আছে একটা কোড, আর এখানে যখন দেখছো 3 ডটস, সেখানে তোমাকে ক্লিক করতে হবে কানেক্ট ডেটা। তো আমরা কানেক্ট ডেটা করার পর তুমি তোমার ফিল্ডের যে কোনো একটা নাম দিতে পারো, কিংবা আমরা যেহেতু নেম ফিল্ডের ডেটা ফিল করেছি, তো আমরা নেম ফিল্ডের ডেটা সিলেক্ট করার সাথে সাথেই দেখছো যে সব কটা ডেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা ক্লিক করব কন্টিনিউ অপশানে, আর দেখতে পারবে এবার একটা ম্যাজিক। তো যখনই আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেখবে যে এখানে লেখা রয়েছে 109 ডিজাইন কি জেনারেট করব। তো চলো ডিজাইনটা জেনারেট করা যাক। ইনফ্যাক্ট আমি চলো লেটস ক্লিক অ্যান্ড ডু ইট। তো এখন কিন্তু আমার জন্য সব কটা কোড সঙ্গে সঙ্গে রেডি হয়ে ডিজাইন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে উইদিন আ মিনিট কত ইজিলি, উইদিন আ সেকেন্ড কত ইজিলি কিন্তু কোডগুলো জেনারেট হয়ে গেছে। তোমরা যদি আরো প্রপারলি দেখতে চাও, গ্রিড ভিউতে চলো, দেখো যে কতগুলো কোড জেনারেট হয়েছে। আর একটা ইমেজ তুমি কিন্তু নিজে নিয়ে এটাকে আবার নিজের মতো কাস্টমাইজ করতে পারবে। ওকে, তো লেটস গো ব্যাক আগেন। আর আমি যদি ফুল স্ক্রিন দেখতে চাই একটা সেটাও দেখতে পারি। তো আমি চাইছি যে কোনো একটা ইমেজ একটা সিলেক্ট করে ডিজাইন করব। তো তখন আমি স্ক্রিনটা সিলেক্ট করব। এবার আমি যদি চাই যে কোনো কিছু অ্যাড করতে, তখন চলো এলিমেন্টসে যাব। তারপর আমরা যে কোনো একটা কিছু অ্যাড করতে পারি, চলো যেমন কোনো ইমেজ বা সামথিং। তো আমরা ইজিলি এর মধ্যে ইনসার্ট করতে পারি। যেমন ধরো কোনো ডট প্যাটার্ন আপনার সাইডে লাগাতে ইচ্ছা করলো, তখন আপনি খুব ইজিলি সার্চ এলিমেন্টে এসে ডট প্যাটার্ন সার্চ করবেন এবং আপনার সামনে কিন্তু ক্যানভা অনেকগুলো অপশন দিয়ে দেবে। যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, তো এরকম করে সাইডে রাখবেন আর কালারটা ওখানে ব্লু সিলেক্ট করে দেবেন, তাহলে আরও ডিগনিফাইড হয়। এবং আপনি যদি চান যে এটাকে হোয়াইট রাখতে, তো এটা হোয়াইটও রাখতে পারেন, বিকজ আমার মনে হচ্ছে হোয়াইটটা বেশি ভালো লাগছে। তো সিমিলারলি আপনি এখানেও একটা রেখে দিতে পারেন। তো আর এটাকে একটু সুইট কিউটলি ভাবে এখানে রেখে দিতে পারেন। এবং আপনি সবকটা পোস্টারই নিজের ইচ্ছা মতো খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক এইভাবে। তো আপনাকে এবার চলুন আমার নেক্সট প্রসেসটা দেখিয়ে দিই, যেটা হলো গিয়ে চ্যাটজিপিটি আমরা কিভাবে ইউজ করে আমরা কিন্তু সিমিলার টাইপের কোড পোস্টার জেনারেট করতে পারবো। আর আমার মনে হয় চ্যাটজিপিটি আরও বেটার রেজাল্ট দেবে, কারণ চ্যাটজিপিটির আনসারগুলো আরও ইমোশনাল অ্যান্ড মোটিভেশনাল রিলেটেড হবে। সো লেটস ট্রাই আউট দ্যাট অলসো। ওকে, তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি চ্যাটজিপিটিতে। আর চ্যাটজিপিটিতে এসে আমরা আমাদের কিন্তু अगेन 100 কোডস অ্যাবাউট মোটিভেশন জেনারেট করে নেব। সো লেটস সি। আমার মনে হয় চ্যাটজিপিটি আরো বেটার রেজাল্ট দেবে। তো আমরা শুধুমাত্র এখান থেকে কপি করব। আর এখানে চ্যাটজিপিটি সাকসেস, হার্ড ওয়ার্ক, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ গ্রোথ রিলেটেড নানান রকম টপিক দিয়ে আমাদেরকে হেল্প করে যাচ্ছে। সো লেটস সি। চ্যাটজিপিটি আমাদের 100 খানা কোডস দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু জেনারেট হচ্ছে। আর আমরা কিন্তু ঠিক সেম প্রসেসে আবার ক্যানভাতে গিয়ে ঠিক অন্যরকম একটা টেমপ্লেট নেব এবার, আর তারপর আমরা কপি পেস্ট করব। যদি এবার সো গিভ মি মোর 30 বিকজ আমার 100 কোর্স দরকার। তো এখানে চ্যাটজিপিটি 70 থেমে গেছে। তো আমরা এখানে আরো দিতে পারি যে গিভ মি মোর 30 কোর্স। সো লেটস সি। চ্যাটজিপিটি আমাদের আরো 30 খানা কোর্স দেবে। তো আমরা আবার সেখান থেকে 30 খানা কোর্স ইজিলি কিন্তু কপি করে নিতে পারবো। সো যেহেতু এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো আমি লিখবো গিভ মি অল দিস কোর্স অল অ্যাট ওয়ান্স। তো আমরা দেখে নিই চ্যাটজিপিটি আমাদের কিভাবে হেল্প করছে। তো 100 কোর্স আমাদের 130 মোটিভেশনাল কোর্স হিসেবে কিন্তু চ্যাটজিপিটি আমাদের দেবে। তো লেটস সি অ্যান্ড লেটস ট্রাই ইট আউট। এবং চ্যাটজিপিটিকে আপনারা নিজেদের মতো যখন খুশি কাস্টমাইজ রিফাইন করে নিতে পারেন। আপনি বলতে পারেন যে লেটস গিভ সাম আদার থিংস অলসো। সো এখন চ্যাটজিপিটি যা দিয়েছে আমরা ঠিক সেভাবেই মোটামুটি কপি করে নেবো এখান থেকে ডাইরেক্টলি এইভাবে। আর সিমিলারলি 100 বা 78 হোয়াট এভার ইট ইজ আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতেই পারেন। তো আমরা চলে যাব আবার ক্যানভাতে এবার। তো ফ্রেন্ডস দিস টাইম আমরা কিন্তু এবার একটা পিকচার রিলেটেড যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবো, যেমন ধরুন এটা, এবং এটা আমরা কাস্টমাইজ করব। তো আপনি দেখতে পারবেন যে এখানেও কিন্তু আমরা সেম প্রসেসই ফলো করবো সামওয়্যার। আর আবার আমরা ক্লিক করবো অ্যাপসে। তো আপনারা দেখছেন যে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনি কি করবেন, এই 3 ডটসে ক্লিক করবেন আর ডিট্যাচ ইমেজ ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ইমেজটা কিন্তু ডিট্যাচ হয়ে যাবে। তো আমরা এখন কি করবো, আপাতত এই ছবিটা একটার জন্য রেখে দেবো। আর তারপরে যখন আমরা আরো অনেকগুলো ছবি বার করব, তখন আমরা ছবিগুলো আস্তে আস্তে একটা করে চেঞ্জ করব। এতে কি হবে যে ডিফারেন্ট টাইপের ছবি লোকে দেখতেও পারবে, তার সাথে ডিফারেন্ট টাইপ অফ কোডসও পড়তে পারবে। তো চলুন ফার্স্টে আমি আমার এখানে নামটা চেঞ্জ করে দিই, যেটা হলো গিয়ে আপনারও ট্রেডমার্ক এবং আমারও ট্রেডমার্ক, যেমন হলো গিয়ে নিউ ডিজিটাল ডেকোডার। আমি সেটা লিখে দেবো আর আপনি আপনার নাম লিখে দিতে পারেন। তো চলুন আবার আমরা ক্যানভা অ্যাপসে যাই আর এখানে সিলেক্ট করবো হচ্ছে গিয়ে বাল্ক সিলেক্ট।
ক্রিয়েট। তো বাল্ক ক্রিয়েটার চলে আসার পর আমরা ক্লিক করে নেবো এখানে। আর আপনারা দেখছেন আবার আমাদের অ্যাপটা চলে এসেছে। এবার আমরা সেম প্রসেস করবো, সেটা হলো এন্টার ডেটা ম্যানুয়ালি। তো আমরা ফার্স্টে আবার এখানে এসে সবকটা পেস্ট করে দেবো। আর আমরা এখানে ডাবল ক্লিক করবো, করে এই কলামটাকে ডিলিট করে দেবো। আর এবার ক্লিক করে নেবো ডান অপশানে। তো এবার আমরা সিলেক্ট করব ঠিক এই কোডটা। আর তারপর এখানে সিলেক্ট করব থ্রি ডটসে ক্লিক করার পর আমরা ক্লিক করব কানেক্ট ডেটা। আর কানেক্ট ডেটার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা নেম ফিল্ডে আমাদের নামের সবগুলো কোডস লিখেছিলাম, তো আমরা নেম ফিল্ড করবার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে বাল্ক ক্রিয়েট অপশানে কিন্তু ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা ক্লিক করে নেবো কন্টিনিউ, এবং আমরা জেনারেট করে নেবো 86 টাইপের ডিজাইন। মনে আছে আমরা 78 খানে কপি করেছিলাম, তার মধ্যে আরও কিছু এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে 86 খানে ডিজাইনস অলরেডি হয়ে গেছে। তো আমরা চাইলে আরও বেশ কিছু কোড চ্যাটজিপিটি থেকে এনে 100 কোডস অটোমেটিক্যালি এবং ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারি। ওয়েল, এটা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক না, আপনার কিন্তু খুব একটা বেশি সময় নষ্ট হবে না। তো চলুন জেনারেট 86 ডিজাইনস। এবার আমরা আমাদের সেই পুরোনো ম্যাজিক দেখতে পারবো, যেখানে 86 ডিজাইন আপনার জন্য আপনার সামনে রেডি। তো চলুন আমরা এবার গ্রিড ভিউতে দেখি, অ্যান্ড ইটস ওয়াও, তাই না? তো আমরা এখানে একটা এই ছবিটা সিলেক্ট করলাম। তো চলুন এটা আমরা কাস্টমাইজ করব। কি করে করব? আমরা পজিশনে যাব এবং লেয়ারে যাব। ইনফ্যাক্ট এখানে আমরা এই ছবিটাকে ডিট্যাচ করব এবং তার বদলে আমরা এলিমেন্টসে যাব, মোটিভেশনাল পিকচার খুঁজবো। চলো মোটিভেশনাল পিকচার খুঁজি। আর এখানে আমরা নিজেদের মতো পিকচার্স সাজিয়ে নিতে পারি। দেখো কত ছবি চলে গেছে, কি তাই না? তো ফার্স্ট অফ অল এই ছবিটা দেখা যাক, কত ছবি চাই তোমার? ইয়েস, আই এম পসিবল। তো চলো ফার্স্ট এই ছবিটাকে আমরা ডিলিট করে দিই, এবং নাও আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে পেস্ট করবো। তো হয়ে গেল, এটা আমার নেক্সট ছবি। আর নেক্সট ছবিটাও তৈরি করে নেওয়া যায় ঠিক সেম প্রসেসে। এবার আমি আমার ছবিটা ডিট্যাচ করব এবং এটাকে ডিলিট করব। আবার এখানে যাব আর সিলেক্ট করবো মোটিভেশনাল পিকচার্স। আর দিস টাইম আমি আরও বেটার কিছু করতে চাই। ইয়েস, আই এম দ্য চেঞ্জ মেকার। তো আমি এটাকে আবার সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো দেখো কত ইজিলি, প্রত্যেকদিন তোমাকে খাটতে হচ্ছে না, খুব ইজিলি ক্যানভাতে আসবে, কোড কপি করবে, পেস্ট করবে, আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, ইজিলি কোড তোমার জন্য রেডি। কি তাই না? তো প্রসেসটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরা যদি কোনো ডিফিকাল্টি ফেস করো তাহলেও আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের সব কটা কমেন্টের রিপ্লাই দেবো। আর হ্যাঁ, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন কিছু ইন্সপিরেশনাল চেঞ্জিং টপিকস নিয়ে এসেছি, যাতে সবাই নতুন কিছু সবসময় কিছু শিখতে থাকো। যে কোনো ডিজিটাল মার্কেটিং টপিক, ওয়েবসাইট ডিজাইনিং টপিক আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে থাকবো। আর যে কোনো আপডেট এআই রিলেটেড সব কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়ে যাচ্ছি। যেমন ধরো লাস্ট উইকে আমি এনেছিলাম ডিক্সিক এআই রিলেটেড টপিক। আর তুমি যদি আমার ফেসলেস ডিজিটাল মার্কেটিংটা না দেখে থাকো, কিংবা কি করে ইউটিউব চ্যানেল ছাড়াও ওয়েবসাইট ডিজাইনিংয়ে নিজের ইনকাম জেনারেট করবে আর কীভাবে ওয়েবসাইট ডিজাইনিং শিখবে, সেটা যদি না জেনে থাকো, তাহলে তুমি আমার এই লাস্ট ভিডিওটা রেফার করে দেখতে পারো। তো ফ্রেন্ডস, অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি 4টে বাজে যায়, আর এরপর না ঘুমালে আমাকে খেতে হবে বকুনি। তাই আমার এই ভিডিওটি কেমন লাগলো চটপট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি গুড নাইট, থ্যাংক ইউ, আর সবাই ভালো থাকবেন।